নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে। আর আমাকে ভুলে যাওনি তো? তাই অবশ্যই কিন্তু প্রতিবারের মতো একই কথা বলবো, সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দিও। আর ছোট্ট করে হলেও একটা কমেন্টস তো করো, কারণ তোমাদের দেওয়া কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর কিছুটা তো ফিল করতেও পারি যে হ্যাঁ তোমরা আছো। কমেন্টস না করলেও বুঝি তোমরা আমার সঙ্গে আছো। তো বকবক করবো না। তোমরা ভাবছো এত কথা কেন বলছি, তো বকবক না করে আজকের গল্পটাই আসি। গোপাল ভাঁড়ের প্রতিবেশী একজন বৈষ্ণব ছিলেন। তিনি তার একমাত্র কন্যার বিবাহ এক বৈষ্ণব পরিবারেই দেন। গোপাল কাজের সূত্রে মহেশগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। গোপাল মহেশগঞ্জ থেকে ফিরে আসতেই সেই প্রতিবেশী বৈষ্ণব ভদ্রলোক গোপালের বাড়িতে এসে বলল, গোপাল, তুমি তো মহেশগঞ্জে গিয়েছিলে। হ্যাঁ, আমার জামাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। হয়েছে বই কি, আমি তো 5 দিন ওখানেই ছিলাম। আমার জামাইকে তোমার কেমন লাগলো? আপনার জামাইটি খুব ভালো, গোপাল ভাঁড় বলল। তবে 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 কি বাবাজি? একটু পেঁয়াজ খায়। পেঁয়াজ খায় বলো কি গোপাল? আমার জামাইয়ের বাবা তো পরম বৈষ্ণব, তার ছেলে হয়ে আমার জামাই পেঁয়াজ খাবে কি? না না, গোপাল বলল, রোজ খায় না, মাঝে মাঝে খায়। এই যেদিন একটু মাংস টাংস খায়, এই আর কি। বলো কি গোপাল, আমার জামাই মাংস খায়? গোপাল মুচকি হেসে বলল, রোজ কি আর মাংস খায়? এই যেদিন ধরো ইয়ে টিয়ে পান করে, কেবল সেদিনই মাংস খায়। ইয়ে টিয়ে পান করে মানে? এই যেদিন ধরো একটু মদ্য টদ্য পান করে। কি বলছো গোপাল, আমার জামাই মদ্যপান করে? না না, আপনি মোটেই ঘাবড়াবেন না, আপনার জামাই রোজই তো মদ্যপান করে না। এই যেদিন ধরুন একটু পাড়ায় টাড়ায় যায়, সেই দিনই একটু মদ্যপান করে। পাড়ায় টাড়ায় মানে? গোপাল ভাঁড় বলল, না হয় আর বেশি কোনো বিশ্লেষণে নাই বা গেলাম, সেদিনই একটু মদ্যপান করে ওই সকল পাড়ায় গেলে। গোপাল ভাঁড়ের শেষ কথা শুনে, অর্থাৎ জামাই সংবাদ শুনে প্রতিবেশী বৈষ্ণব ভদ্রলোক আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান। আচ্ছা, এর পরে বৈষ্ণব ভদ্রলোকের কি হলো, বা গোপাল ভাঁড় তাকে সুস্থ করে তুলল কি না, এটা শোনার জন্য পরের দিনের জন্য, অর্থাৎ আগামী দিনের জন্য কিন্তু অবশ্যই আমার গল্পের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। আর সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ 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 করতেই হবে। আর তোমরাও সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব 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 ভালো থেকো, আর আমার পাশে থেকো। গল্পটা কিন্তু শোনো, এটা কিন্তু আমার আবদার, জোর, যেটাই বলো। তো আজকের মতো আসি, আগামী দিন আমি আবার গল্প নিয়ে হাজির হব। নমস্কার।